সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান এবং ট্রাম্পের মানসিক অবস্থা নিয়ে গভীর সংশয়ে মার্কিনিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় এবং মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। বিশ্বের শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পতন চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ইরানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে ইরান এখনও তাদের প্রতিনিধি দলের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। আজ মঙ্গলবার 21 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বা সাবেক টুইটে দেওয়া একটি পোস্টে তিনি জানান, ইসলামাবাদ শান্তি আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে নিশ্চিত বার্তার অপেক্ষায় পাকিস্তান। বিষয়টি এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে, কারণ দুই পক্ষের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি আছে। মন্ত্রী তারার উল্লেখ করেন, পাকিস্তানের স্থানীয় সময় বুধবার 22 এপ্রিল ভোর 4:50 এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে। তার আগে ইরানের পক্ষ থেকে আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত আসা অত্যন্ত জরুরি হিসেবে দেখা হচ্ছে। মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ইরানের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখছে এবং কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের পথ খুঁজছে। ইরান যাতে দ্বিতীয় দফার এই বৈঠকে অংশগ্রহণ করে, সেজন্য ইসলামাবাদ তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত যুদ্ধবিরতি শেষ হওয়ার পর বড় ধরনের কোনো সংঘাত এড়াতে পাকিস্তান এই শেষ মুহূর্তের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এবং ট্রাম্পের মানসিক অবস্থা নিয়ে গভীর সংশয়ে মার্কিনিরা। ইরানের সঙ্গে যুদ্ধ এবং পোপ ইডো ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা এবং মেজাজ নিয়ে খোদ মার্কিনীদের মধ্যেই গভীর সংশয় তৈরি হয়েছে বলে রয়টার্স ও ইপসসের সাম্প্রতিক একটি জনমত জরিপে উঠে এসেছে। সোমবার 21 এপ্রিল শেষ হওয়া 6 দিনব্যাপী এই জরিপে উঠে এসেছে, ট্রাম্পের জনপ্রিয়তা বর্তমানে তার মেয়াদের সর্বনিম্ন 36% নেমে এসেছে, যেখানে 62% মার্কিনী তার কর্মকাণ্ডের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। উল্লেখ্য, 2025 সালের 20 জানুয়ারি শপথ নেওয়ার পরপরই ট্রাম্পের জনপ্রিয়তা ছিল 47%, যা এখন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। জরিপে অংশগ্রহণকারী অর্ধেকেরও বেশি মার্কিনী মনে করেন, গত 1 বছরে ট্রাম্পের মানসিক তীক্ষ্ণতা বা বুদ্ধিবৃত্তিক সক্ষমতা আগের থেকে খারাপ হয়েছে। এমনকি রিপাবলিকান পার্টির সমর্থকদের মধ্যেও এ নিয়ে বিভক্তি দেখা দিয়েছে। প্রায় 46% রিপাবলিকান ট্রাম্পকে শান্ত মেজাজের মানুষ হিসেবে মানতে নারাজ। অন্যদিকে মাত্র 26% সাধারণ নাগরিক তাকে ধৈর্যশীল বলে মনে করেন। সম্প্রতি ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি এবং ইরান যুদ্ধ নিয়ে সমালোচনা করায় পোপ লিওকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার বিষয়টি সাধারণ ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। পোপের প্রতি যেখানে 60% মার্কিনের ইতিবাচক ধারণা রয়েছে, সেখানে ট্রাম্পের ক্ষেত্রে তা মাত্র 36%। ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ায় ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ ক্ষমতার ওপর মানুষের আস্থা মাত্র 26% ঠেকেছে। জরিপে দেখা গেছে, মাত্র 25% মার্কিনী বিশ্বাস করেন যে ইরানের ওপর হামলা আমেরিকাকে নিরাপদ করবে। এছাড়া ন্যাটোর মতো আন্তর্জাতিক জোট থেকে বেরিয়ে যাওয়ার যে হুমকি ট্রাম্প দিয়েছেন, তাতে সাধারণ মানুষের সমর্থন নেই বললেই চলে। মাত্র 16% নাগরিক ন্যাটো ত্যাগের পক্ষে মত দিয়েছেন। সামগ্রিকভাবেই খ্যাপাটে আচরণ, মিত্রদেশ ডেনমার্কের সামরিক শক্তি প্রদর্শনের হুমকি এবং স্পর্শকাতর ইস্যুতে অসংলগ্ন মন্তব্যের কারণে ট্রাম্পের নেতৃত্ব ও স্থিতিশীলতা নিয়ে খোদ নিজ দেশের জনগণের মধ্যেই এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে।